নমস্কার বন্ধুরা, রূপসী কিচেন ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির মতন আলু ঝুরি। বন্ধুরা, এই আলু ঝুরি কিন্তু আমরা যে কোনো নিরামিষ দিনে ডাল দিয়েও খেতে ভালোবাসি, কিংবা শুধু খেতেও ভীষণ ভালো লাগে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 5টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এবার আমি আলুর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। এই যে আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে, এটা আমি রেখে দিচ্ছি থালাতে। সবকটা আলু আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে জল দিয়ে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু আলুগুলো ধুয়ে নিয়েছি, আর এদিকে আমি একটা গেটার নিয়েছি। এবার আমি আলুগুলোকে গেট করে নেব। আর দেখুন, এদিকে সরু দিকটা আর এদিকে মোটার দিকটা, আমি মোটা দিকটা থেকে গেট করে নেব। আলুটাকে ঠিক এইভাবে ধরে, এই দিকটা ধরে আমি গেট করে নেব। এইভাবে নয় বন্ধুরা, এইভাবে করে নেব। আর আলুটা একভাবে এই নিচের দিকে এরকম করে গেট করে নেব। এইভাবে গেট করলে আলুটা পুরো লম্বা লম্বা হবে। দেখুন বন্ধুরা, সমস্ত আলুগুলোকে আমি গেট করে নিয়েছি। আর দেখুন ঠিক এরকম হয়েছে আলুগুলো গেট করার পরে, এরকম লম্বা লম্বা। এবার আমি এই আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব। 7 থেকে 8 বার পুরো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, আলুটা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আলুটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখুন আলুর এখন এই জলটা একদম পরিষ্কার। এবার আমি এই আলুগুলো জল থেকে পুরো ছেঁকে ছেঁকে তুলে নেব। আলুগুলো এরকম হাত দিয়ে একটু চেপে চেপে আমি এদিকে একটা ঝাঁঝরি নিয়েছি। এবার ঝাঁঝরির মধ্যে রেখে দেবো। আলুর যে এক্সট্রা জল আছে সেটা পড়ে যাবে। আমি এই আলুটা ঝাঁঝরিতে রেখেছি, তাই জন্য দেখুন আলুর গা থেকে যে এক্সট্রা জল ছিল সেটা কিন্তু এই বাটির মধ্যে পড়ে গেছে। বন্ধুরা, এদিকে একটা আমি সুতির কাপড় নিয়েছি। এই কাপড়টার মধ্যে আলুগুলোকে আমি এবার বিছিয়ে দেবো পাতলা করে। এইভাবে বিছিয়ে ভালো করে কিন্তু আলুগুলোকে শুকিয়ে নিতে হবে। আমি আলুগুলোকে 30 মিনিটের মধ্যে এইভাবে সুতির কাপড়ের মধ্যে রেখে দেবো। তাতে করে কিন্তু আলুগুলোর গা থেকে যে জল আছে সেগুলো খুব ভালো মতন শুকিয়ে যাবে। বন্ধুরা, আমি কিন্তু 30 মিনিটের মতন বলেছি, কিন্তু আমি আলুটাকে 40 মিনিটের মতন শুকিয়ে নিয়েছি। আর দেখুন আলুর গায়ে কিন্তু আর একটুকু জল নেই। দেখুন আমার হাতে কিন্তু লাগছে না। এবার আমি আলুগুলোকে একটা থালার মধ্যে তুলে নেব। এবার আমি এই আলুর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। ভালো করে মেখে নেব। বন্ধুরা, কর্নফ্লাওয়ার কিন্তু 1 চামচই দিতে হবে, বেশি দেওয়া যাবে না। এখানে ভালো করে আলুর সাথে মাখিয়ে নেব। এটা আমার মাখানো হয়ে গেছে। বন্ধুরা, এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে আমি চীনাবাদাম ভেজে নেব। চীনাবাদামটা আমি হালকা নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, চীনাবাদামের খোসার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তার মানে কিন্তু আমার এই বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি কারি পাতাগুলোকে ভেজে নেব। আর ডাঁশ সমেত নিয়েছি।
এবার আমি এতে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেলটাকে এখন আমি খুব ভালো মতন গরম করে নিয়েছি, আর এখন কিন্তু উনুনের আঁচটা খুব বেশি। এই সময় কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে। আর আমি 1 মুঠ করে আলু দেবো। এবার আমি আলুগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। বন্ধুরা, প্রথম কিন্তু দেওয়ার সময় উনুনের আঁচটা হাই রাখতে হবে, তারপরে একটু কালার আসলে উনুনের আঁচটা কিন্তু মিডিয়াম রেখে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, হালকা কিন্তু কালার চলে এসছে। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি এই আলুগুলোকে তুলে নিচ্ছি। আবারও আমি ভেজে নেব। আলু দিয়ে দিচ্ছি 1 মুঠো। আবারও ভালো করে নাড়াচাড়া করব। 2 থেকে 3 মিনিট এভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব। এইগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সমস্ত আলুর চিপসগুলো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটা প্লেট নিয়েছি, এই থালা থেকে আমি এবার প্লেটে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, এর আওয়াজটা শুনুন। আর দেখুন প্রতিটা আলু কিন্তু একদম আলাদা আলাদা, একটার গায়ে একটা কিন্তু লেগে নেই। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার আমি এই আলু চিপসের মধ্যে আমি বাদামগুলো ভেজে রেখেছি সেইগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কারি পাতা। বন্ধুরা, এবার যে আমি লঙ্কাগুলো ভেজে রেখেছি সেগুলো আমি সাজানোর জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির মতন একদম আলু ঝুরি আমার রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু একবার হলে এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব সুন্দর লাগে। ডাল দিয়ে খেতেও ভালো লাগে, কিংবা শুধু খেতেও ভীষণ ভালো লাগে। আর আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।